তোমরা আমার লিপস্টিকটাকে একটু ইগনোর করো। তাছাড়া দেখো, আমি খুব দুঃখী, খুব কষ্ট হচ্ছে আমার। জানো তো, ভগবান নেই, কর্মফল বলে কিচ্ছু হয় না। তাহলে আমি যে এত পুণ্যের কাজ করেছি, আমি যে সবাইকে এত এত সাহায্য করেছি, আমি যে সবাইকে এত এত হেল্প করেছি, সবার বিপদে গিয়ে আমি দাঁড়িয়েছি, যখন কারোর কেউ থাকে না তখন আমাকে পায়, আমার কাছে আসে, আমাকে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে তাদের হয়ে ফাইট করার জন্য নামিয়ে দেয়। আমি সবার জন্য ফাইট করি বিনা স্বার্থে, জানো, বিনা স্বার্থে। তারপরে আমার সাথে এরকম হয়। তারপরেও তোমরা বলবে ভগবান আছে, তারপরেও তোমরা বলবে কর্মফল হয়। আমার আমার বিশ্বাস সরে যাচ্ছে ভগবানের কাছ থেকে। না না না, ভগবান বলে কিছু হয় না। ভগবান বলে যদি কিচ্ছু হতো, আমি যত পুণ্যের কাজ করেছি তার প্রত্যেকটা ফল আমাকে চুন চুনকে দিত না। আমি লোকের জন্য শুধু করি নিঃস্বার্থভাবে, আর আমাকে পিছনে সবাই বাঁশের পর বাঁশ দিয়েছে। আমার ফেটে চৌচির হয়ে গেছে, নতুন করে ফাটার কিচ্ছু নেই। তোমরা বোঝো ব্যাপারটা। আমার পুরো পিছন মানে পাঁচু টুকরো টুকরো খান খান হয়ে গেছে, আমি নিজেই বললাম। আর ফাটার কিছু নেই। কে কার সঙ্গে বন্ধুত্ব করবে, কে কার সঙ্গে মিলবে, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার পেটে চৌচির হয়ে গেছে। তাই কার সাথে কার মিল হবে আমার এটা নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু তারপরেও আমি সেই সময়ে ভয়েস রিভিল করি, কারণ কি, আমার সত্যি যেটুকুনি বাঁচিয়ে রেখেছিলাম পাঁচুর একটু অংশ, সেটুকুনি ফাটা বাঁচানোর জন্যে আমি এখন, যাতে ওদের ফাটে, এরা দুজন দুজনকে কি বলে রেখেছে সেটা শোনাতে এলাম এইভাবে। তারপরেও আমি বলি, আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ, কারণ কি, আমি লজিক্যালি কথা বলি, আমার এই ভয়েস রিভিলটা আমার চ্যানেলের টিআরপি নয়। আমি সত্যি জেনুইন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর তার জন্যই আমার এত ভিউজ। আর এগুলো ফাও, আমি তোমাদেরকে ভালোবেসে শোনাই, আমি যে জেনুইন রিয়েল সেটা শোনানোর জন্য আমি আসি বারবার। তারপরেও সবাই আমাকে এইভাবে হেনস্থা করছে। আচ্ছা তোমরা বলো, বিয়ে কি করে হয়? বিয়েতে বর লাগে, সিঁদুর লাগে, পুরোহিত লাগে, মন্দির লাগে, নাপিত পর্যন্ত লাগে। সেগুলো কিচ্ছু তোমরা দেখতে পেয়েছো না? তাহলে কি করে বিয়েটা হলো? আর সব থেকে বড় কথা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে ইন্টারেস্টেডই নই। কারণ কি, কারণ এটাতে তো কারোর ক্ষতি হচ্ছে না। কেউ কি ক্ষতির সম্মুখীন হচ্ছে? তর্কের খাতিরে যদি ধরেও নাও যে আমি ভগ্ন কেলেঙ্কারিতে জড়িত, তো তাতে ভগ্ন আর আমার যা হওয়ার হচ্ছে, আমার লাইফ আর তার লাইফ, আর তো কারোর লাইফ এখানে ইন্টারফেয়ার করার দরকার নেই, মানে নেই। তাহলে তাদের কোথায় ফাটে চটে বলো তোমরা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারোর তো কোনো রকম কিছু বলার নেই না, তাহলে তারা কেন এইসব করছে? কারণ এতে তো আমি কারোর জন্য কোনো ক্ষতি করছি না। অ্যাকচুয়ালি আমি ক্ষতিকারক পদার্থই নই, আমি শুদ্ধ উপকারী প্রাণী, মানে উপকার করে বেড়াই, আনইনটেনশনালি সবার উপকার করে বেড়াই। বুঝতে পেরেছো? তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি আগের যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে যেই কথাটা আমি বলেছি, সেই ভিডিওর যে ক্লিপটা, সেটা অনেকে দেখতে পায়নি এবং সবাই এক্সাইটেড, কোথায় গেলে দেখা যাবে। শোনো, আমি তো ভিডিওর ক্লিপটা দিতে পারিনি, তাই যে দিয়েছে তার চ্যানেলে গেলেই হয়তো দেখা যাবে, যদি সে ইন্টারেস্টেড থাকে। তো দিয়েছিল যখন, তোমরা তখন দেখোনি, এখন শুনছি সেই ভিডিওটার মধ্যে ওই ক্লিপের অংশটা সে কেটে দিয়েছে তার কোনো না কোনো কারণে, সেই জন্য তোমরা দেখতে পাওনি। এখন ব্যাপারটা হচ্ছে, ভিডিও যখন দেয় ইনস্ট্যান্ট যদি তোমরা দেখে নিতে পারতে তাহলে হয়তো জিনিসগুলো দেখতে, বাট তারপরে যখন হয়ে গেছে কাণ্ডটা, তারপরে সে সেগুলোকে সরিয়ে দিয়েছে, তাই দেখতে পাচ্ছ না। আর আমি শুধু বুঝি, মানে ভিউয়ার্সদের কি কিউরিসিটি ওই জিনিসটা দেখবার জন্য বারবার এসে নক করছে, কোথায় গেলে দেখতে
দেখতে পাবো, কোথায় গেলে দেখতে পাবো, কোথায় আর গেলে এই মুহূর্তে দেখা যাবে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে তাদের মানে তার যার ভিডিও থেকে এসেছিলো সেই তো সেই জিনিসটাকে মানে কেটে দিয়েছে, আর দেখতে পাবে না। আর রইল বাকি আমি তো কোনো ক্লিপই দিইনি, আমি তো শুধু ভিডিও করেছি, তাই জন্য এখানেও দেখতে পাবে না। এটা তোমাদেরকে জানিয়ে নিলাম। এবার শোনো, একটা কথা বলি, জানি না কালকের আমার জীবনে একটা বেশ ভালো দিন আসার কথা, ভগবানের কাছে আশা করছি যে হয়তো সেটা শুভ করে কাটবে, আর তারপরে নিশ্চয়ই তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে, কি না কি বৃত্তান্ত। তবে হ্যাঁ, এই কদিন খুব 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 প্রেশারের মধ্যে দিয়েছিলাম, মানে এতটা প্রেশার চিন্তার বাইরে, একবার টেনশান টেনশান টেনশান, আর অনেকটা কাজের মধ্যে ছিলাম, তাই জন্য আমার সত্যি কথা বলতে অসুবিধা হচ্ছিল না। তোমরা আমাকে দেখে বুঝতে পারবে না, কারণ পার্সোনাল প্রফেশনাল। কিন্তু দেখো, সাফারটা না বললেও যদি আমার কোনো সাকসেস হয় সেটা তো বলতেই হবে, তাই না? তো চলো, মানে যেটা বলছিলাম সেই ব্যাপারেই ঢুকে পড়ি। সেটা হচ্ছে আবারও কল রেকর্ড ফাঁস হয়েছে এবং 40 মিনিটের একটা ভিডিও এসে গেছে, এবং সেখানে তার বক্তব্য, সেখানে কালকে সকালবেলা একটা ভিডিও করেছে, এখনও সেটা একটা ভিডিও করেছে, দুটোতেই সেই ইমোশনাল গেম খেলতে শুরু করে দিয়েছে। এবং তার বক্তব্য যে মারুর বর কিছু একটা ম্যান্ডিকে বলেছিল। কি বলেছিল? ম্যান্ডিকে বলেছিল যে কিছু রেকর্ডিং, মানে এই বোতলের কিছু রেকর্ডিং কথোপকথন তার কাছে আছে, প্রয়োজন পড়লে সেও সেটাকে ইউজ করবে। বুঝতে পেরেছো? এটা বলেছে। এবার সেইটাই হচ্ছে ম্যান্ডি এবং তার কোম্পানি জানতে চেয়েছিল মারুর বরের কাছে, যে কি এমন আছে আমাদেরকে শোনা, আমরাও আমাদের কানের উপভোগ করি। এটা মানুষের ফর কিউরিসিটি মানুষ করে বেড়ায়, ঠিক আছে? আচ্ছা, তো এইবার সেইটা আবার ম্যান্ডি এই বোতলকে বলে দেয়, এবং বোতল সেই জন্যই তাকে জানতে চায় যে তোদের কাছে কি আমি তোদেরকে নিয়ে কি কোনো কারোর কাছে মন্তব্য করেছি, বা তোদের নিয়ে কিছু বলেছি বা করেছি, তাহলে তোরা এরকম মন্তব্য করলি কেন, আর কি বা কেনই বা রেখে দিলি কোনো জিনিস। তো মারু বলেছে আমি এরকম কথা বলিনি, কিন্তু অনুপম সেটা স্বীকার করেছে, হ্যাঁ ও বলেছে এবং এটা রেখে দিয়েছে। আচ্ছা, এইবার কেন করেছে? দেখো, এখানে সবাই না ভবিষ্যতের জন্য খোরাক তুলে রাখে, এবার কেন এটা করেছে? কারণ ওরা জানে যে বোতল যখন তখন যার তার এগেনস্টে এই রকমভাবে কল রেকর্ড করে বা কিছু করে ফাঁস করে, ঠিক আছে? এটা ওরা জানে, আর সেই জন্যই কিন্তু এই কথাটা বলেছিল যে যদি কোনো দিন মারুর এগেনস্টে বোতল ভিডিও করতে শুরু করে এবং কিছু ফাঁস ঠাস করে, তাহলে সেই মুহূর্তে বোতলকে মানে জব্দ করবার জন্য তাদের কাছেও কিছু তথ্য আছে, কল রেকর্ড আছে। এবং এটাই ডাইরেক্টলি বোতল জিজ্ঞেসে করেছিল মারুকে, মারু ডিনাই করার পর অনুপম সেটাকে স্বীকার করে। এবার তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে অনুপম এই কথাটা বললো কেন, কিসের জন্য বললো? দেখো, এই যে বোতল 1 বছর আগের রেকর্ড এখন শোনাচ্ছে, ভালো করে বোঝো, 1 বছর আগেকার রেকর্ড এখন শোনাচ্ছে। তাহলে বোতলও কি ইনস্ট্যান্ট কিছু ছেড়েছে? না তো। তাহলে বোতলও যখন ইনস্ট্যান্ট কিছু ছাড়েনি, তাহলে অনুপমও ভবিষ্যতের জন্য খোরাক করে রেখেছিল। কারণ ওরা জানতো যে বোতল ভিউজের জন্য যখন তখন যা তা কথা বলতে পারে, এবং ওর কাছে সব রেকর্ডিং থাকে, কারণ ওই যে অটো কল রেকর্ড, ঠিক আছে? সেই জন্য ওর এগেনস্টে বললে ওর কাছেও প্রুফ আছে, মানে ইট চুললে ও পাটকেল দিতে পারে, এই কথাটা জানিয়েছিল। বোঝাতে পেরেছি? এবার এর বক্তব্য, আমি তোদের সঙ্গে তো কিছু করেই নি, তাহলে তোরা কেন করলি? অনুপম ইনস্ট্যান্ট রেজাল্টের কথা বলেনি যে তুমি আমাকে এখন বলছো বলে আমি এটা বলেছি, রেখে দিয়েছিল মানে এমন কোনো হিডেন কিছু জিনিস যেগুলো রেখে দিলে পরবর্তীকালে বোতল যদি ওদেরকে ইমোশনাল অত্যাচার করে তাহলে সেগুলোকে কাজে লাগাবে। ওরাও এটা প্ল্যান করেছিল, এটাই বলেছিল ম্যান্ডিকে। আচ্ছা, এইবার একটা কথা শোনালো, সেটা হচ্ছে মধু আন্টি বলছে যে আমার মেয়ে কি ক্ষতি করেছে যে যার জন্য ম্যান্ডি উঠে পড়ে লেগেছে, কি ক্ষতি করেছে? আমার মেয়ের চ্যানেলটা কি নষ্ট করে দেবে? প্রথম কথা হচ্ছে কেউ কারোর চ্যানেল নষ্ট করতে পারে না যদি না সে মানসিক বিপর্যস্ত হয়ে চ্যানেল নষ্ট করে, ঠিক আছে? সেটা মারুর জন্য, ম্যান্ডির জন্য, বোতলের জন্য, আমার জন্য, সবার জন্য প্রযোজ্য। তাহলে মধু আন্টি এই কথাটা কেন বললো? আমার আন্টি নয় কিন্তু, মানে আমি জাস্ট নামের শেষে বলছি আর কি। তো সেটা হচ্ছে যেহেতু মারুর এগেনস্টে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল সেই সময়, এবং
যেহেতু সেইগুলো মধু দেখছিল, মানে মধু আন্টি দেখছিল, এবং সবার বক্তব্য এটা যে তারা ম্যান্ডিকে খুশি করবার জন্য মারুর এগেনস্টে নেমে পড়েছিল। তো সেই জন্য মধু আন্টি এটা বলছিল, কারণ মধু আন্টি এবং কি বলে আমাদের মারু, এরা কন্ট্রোভার্সি নিতে পারে না, সেটা আগে শুনেছিলাম যখন ম্যান্ডিকে নিয়ে ঘটনাটা হয়েছিল, এবং ওরা একবার এসে বলেছিল আর কিন্তু চুপ করেছিল, কারণ ওরা কন্ট্রোভার্সি পছন্দ করে না। আর এই বোতলও বলেছিল যে মারু কন্ট্রোভার্সি পছন্দ করে না বা নিতে পারে না। আর এই জন্যই মধু আন্টি বলেছিল যে আমার মেয়েকে কি মানে পুরো চ্যানেলটা নষ্ট করে দেবে, তার জন্য, কারণ ওরা জানে যে যদি মারু বিপর্যস্ত হয়ে পড়ে মানসিকভাবে, তাহলে ও আর চ্যানেল চালাতে পারবে না, এই জন্যই বলেছিল। আর ওই মুহূর্তে মারুর চ্যানেলটাই খুব প্রয়োজন ছিল, কারণ অনুপম তো তখন কিছু করতো না। এখন যদিও বা নুন ভাত জোগাড় করার একটা ব্যবস্থা করতে পেরেছে, তখন তো কিছুই করতো না। তাহলে পুরোপুরি মারুর চ্যানেলের উপর ওদের সংসার নির্ভর। তাহলে সেখানে যদি মানসিক বিপর্যস্তের জন্য ভিডিও না দেয় আর ভিডিও থেকে ইনকাম না করতে পারে, তাহলে তো ওদের চ্যানেল না চললে ওরা খেতে পড়তে পারবে না। সেই জন্যই মধু আন্টি এই কথাটা বলেছিল, ঠিক আছে? আচ্ছা, বোতল একটা কথা বারবার বলে, ওকে কানে পাক দিয়ে আমি বলি, তারপরেও বলে যে যখন এই বিজনেসের ব্যাপারটা হয়েছিল মারু আর ম্যান্ডির মধ্যে, তখন ম্যান্ডি নাকি সবাইকে নামিয়ে দিয়েছিল মারুর এগেনস্টে ভিডিও করবার জন্য, মারুকে যাতে মানে সবাই টিকতে না দেয়, সবাই ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে। আবারও বলছি, তুই ভুল ইনফরমেশান দিচ্ছিস, ভুল কথা বলছিস। প্রথম কথা, ম্যান্ডি আমাকে কোনো দিন কখনো কোনো বিষয়ে কোনো রকমভাবে যোগাযোগ করেনি, আর আমাকে বলেনি যে তুমি মারুর এগেনস্টে ভিডিও করো, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ওই পার্টিকুলার টপিক যেটা কিনা বিজনেসের টপিক, সেখানে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম এবং পরিষ্কার বলেছিলাম যে একজন বিজনেস করছে মানে আর একজন করতে পারে না, এটা কি কথা? যে যার নিজের ক্যালিতে বিজনেস করবে, এখানে তো কোনো দোষের কোনো কিছু নেই। ও বিজনেস করছে বলে এ করতে পারবে না, এটা ওর অন্যায় হয়েছে, দিদির মতো বিজনেস করছে মানে, এটা ভুল কথা। তাই সেই সময় আমার সঙ্গে মারুর কোনো ব্যক্তিগত সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি মারুর হয়েই ভিডিও করেছিলাম, ম্যান্ডুর হয়ে নয়, কারণ আমি ঠিকটাকে ঠিক বলতে জানি। অতএব তুই ভাঁটের বকা বকবি না যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই মিলে মারুর এগেনস্টে ভিডিও করেছে। তোর কাছে প্রুফ আছে যে সবাই মিলে মারুর এগেনস্টে ভিডিও করেছে? একদমই না। যাদের সঙ্গে গোল্ডি দিদি সম্পর্ক স্থাপন করেছিল এবং যাদের সঙ্গে গোল্ডি দিদির মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে গোল্ডি দিদির সখ্যতা ছিল, তারা প্রায় সবাই, আমি বলতে পারবো না, তারা প্রায় সবাই তখন মারুর এগেনস্টে ভিডিও করেছিল। বাট আমি এই বিজনেসের ব্যাপারে মারুকে সাপোর্ট করেছিলাম এবং বলেছিলাম এটা আবার কিরম কথা হলো, এ করলে এ করতে পারবে না, ও করলে সে করতে পারবে না, এটা কোনো কথা হলো না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার চলে যাই যে ও আজকের এরকম ইমোশনাল হয়ে পড়লো কেন, আমাকে টিকতে দেবে না, আমাকে থাকতে দেবে না কেন, এত মানসিক বিপর্যস্ত কিসের জন্য, কি কারণে? আজকের ও বলছে আমার ভিডিও বা এদের ভিডিও আমাদের পাড়া প্রতিবেশীরা দেখে, কারণ মানুষের কিউরিসিটি আছে। তাহলে এটাও পরিষ্কার বুঝেছে যে মানুষের কিউরিসিটিটাকেই ও কাজে লাগায়, তাই তো? এইবার বলছে যে তখন আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যেটা বলেছে আমার কোনো সেটাতে বলার কিছু নেই, কিন্তু এই যে তুকতাক গুন্তুক ফুনতাক এই যে ব্যাপারগুলো বলেছে, তাহলে লোকে আমাকে কি ভাববে? প্রথম কথা হচ্ছে, তুই কবে থেকে এটা ভাবতে শুরু করলি যে লোক আমাকে নিয়ে ভাববে? তুই তো হু কেয়ার্স এরকম টাইপের মেন্টালিটি, ঠিক আছে? আর এই তুকতাক গুন্তুক ভুকতাক এইসব কথাগুলোই তো মানে কিরম একটা বোকা বোকা শুনতে লাগে। এবং তোর ভিডিও থেকে প্রথম শুনেছিলাম যে তোর ফ্যামিলির লোকেরাই তোদের ওখানে গুন্তাক পুকপাক তুকতাক করেছিল, যদিও আমার কাছে এগুলো সিলি ম্যাটার। অনেকেই আবার বলতে আসবে, তোমার কাছে যদি সিলি ম্যাটার হয় এই ব্যাপারটা, তাহলে তুমি হাতে কেন এতগুলো আংটি পরেছো? মানে তারা হচ্ছে গণ্ড মূর্খ আর গবেট টাইপের মহিলারা, তারাই এই কথা বলবে। তার কারণ হচ্ছে তন্ত্র সাধনা, তুকতাক গুন্তুক আর জ্যোতিষশাস্ত্র এক জিনিস নয়, তাই সবকে গুলিয়ে ফেললে হবে না। ডাক্তার ঠিক আছে, কিন্তু ডাক্তার সে চোখের কি নাকের কি কানের কি গলার, সেটা বড় ফ্যাক্টর। তাই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কখনো তন্ত্র সাধনা তুকতাক গুন্তুককে গুলিয়ে ফেলবেন না, বশীকরণকে গুলিয়ে ফেলবেন না। জ্যোতিষশাস্ত্রটা একটা শাস্ত্র। এইবার এই আংটিগুলো, এটা তোমরা বলতে পারো যে এই আংটিগুলো পরে কি তোমার কাজ হয়েছে, তুমি কি এইটা বিশ্বাস করো? দেখো, বিশ্বাস যে যার কাছে, বিশ্বাস যে যার কাছে। আমি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি, ভালোবাসি, সেই জায়গা থেকে আমি সেগুলোকে ইউজ করি। সেটাতে আমার কাজ হয়েছে কি কাজ হয়নি সেটা পরের ইস্যু, আমি বিশ্বাস করি, এটা বড় কথা। জ্যোতিষশাস্ত্রের সঙ্গে অন্য জিনিস গুলিয়ে ফেললে তাকে আমার মনে হয় থাবড়ে গালটা লাল করি। কারণ হচ্ছে একটা শাস্ত্র,
ঠিক আছে, একটা অঙ্ক। তার সঙ্গে এই ধরনের মানে লোকের ক্ষতি সাধন করা জিনিসপত্রের তুলনা কখনো করবেন না, ঠিক আছে? মানে আপনাদের হিতার্থেই জানিয়ে রাখলাম। তো যাই হোক, এইবার যেটা হয়ে গেল, এইবার যেটা হচ্ছে ওর বক্তব্য যে যে জিনিসটা ওর পার্সোনাল বাড়িকে নিয়ে বলা হচ্ছে সেটাতে ওর কোনো ব্যাপার নেই, কারণ ওটাতে কারোর মানুষের ক্ষতি সাধন হচ্ছে না, ঠিক আছে? তার জন্য ওটা নিয়ে ও বলবে না, ঠিক আছে? কিন্তু এই যে তন্ত্র সাধনা, এটা নিয়ে বলতে এলো, যেখানে বললো যেই জিনিসটা গোল্ডি দিদি এবং তার সাথে ম্যান্ডি কথা বলেছিল, আর সেইখানে ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিল। এইবার তোমাদেরকে বলি, এটা আমি বিশ্বাস করি যে গোল্ডি দিদি এবং ম্যান্ডি এইসব ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, ঠিক আছে? এবং গোল্ডি দিদি আর ম্যান্ডি ওই ভিডিওতে ওই গ্রুপে এইসব ধরনের আলোচনা করেছে, এবং এও আলোচনা করেছে, তিনজনই আলোচনা করেছে, কিন্তু শুধু এর নামে দোষারোপটা করেছে। এটা ভারী অন্যায়, এটা ভারী অন্যায়। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, এই গ্রুপটা একটা বিষাক্ত গ্রুপ, যেখানে নোংরামির আখড়া ছিল, চূড়ান্ত নোংরামি হতো সেখানে গ্রুপের মধ্যে। আর এই বোতলকে ওরা ইউটিলাইজ করবার জন্যই ওই গ্রুপে নিয়েছিল, এবং সেখানে বোতল হয়তো কিছু জিনিস বলেছে ডেফিনেটলি, কিন্তু এইখানে যদি ম্যান্ডি এবং গোল্ডি দুজনে মনে করে আমরা ধোয়া তুলসী পাতা, কখনোই না। এরা হচ্ছে অসভ্যতার চূড়ান্ত করেছিল ওই গ্রুপের মধ্যে, ঠিক আছে? এবং সেখানে এই ধরনের কথা বলেছে, এবং এরা এই সবগুলো করতে ভালোবাসে, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এই ধরনের আলোচনা করেছে। আজকে শুধুমাত্র তন্ত্র সাধনা করতে যাবে, শিখবে, হ্যানা করবে, তানা করবে বলে এর নামে তোপ দাগা করলে হবে না। এর অবশ্যই দোষ আছে, গ্রুপের মধ্যে ছিল মানে দোষ আছে, কিন্তু তারা ধোয়া তুলসী পাতা নয়। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি এই বিষয়টায়, ঠিক আছে? আচ্ছা, এইবার এর বক্তব্য যে আমি শুধুমাত্র যখন ওরা বিপাকে পড়ে তখন আমার কাছে হেল্প চায় আর আমি হেল্প করতে যাই। সে ম্যান্ডির বেলাও করেছি, আবার আমি মারুর বেলাও করেছি, ঠিক আছে? কিন্তু তার পরিবর্তে এরা শুধু বেইমানি করে, আমার পিছনে বিষোদ্গার করে, আমাকে নিয়ে অনেক রকম ফন্দি ফিকির করে। তো এইখানে তুলনামূলক আলোচনা করতে গিয়ে মারু এবং ম্যান্ডুর তুলনামূলক আলোচনা করতে গিয়ে বলেছে মারু শুধুমাত্র বেইমান, আর ম্যান্ডু বেইমান প্লাস এরকম নোংরা ষড়যন্ত্র করে আর কি, এটা বলতে চেয়েছে। তো কথাটা হচ্ছে মারু বেইমান কেন? কারণ ওর বিয়েতে ও ছিল, মানে রেজিস্ট্রি ম্যারেজের সময় ওদের বাড়িতে আসা যাওয়া খাওয়া সমস্ত কিছু করেছিল। ওর যে ব্রেকআপ হয়ে গেছিলো, তারপরে সেই ব্রেকআপ থেকে ওকে মানসিক জায়গায়, স্টেবল জায়গায় নিয়ে এলো, সেটা করেছিল, সমস্ত কিছু করেছিল। তারপরে ওকে ক্যাট করে লাথি মেরে মারু বেরিয়ে এসেছিল, এবং ভিউজের জন্য ম্যান্ডির দিকে গেছিল। ওর তো দোষ ছিল না, তারপরেও হ্যাঁ, ওর রাগে বলেছে ক্লিপ চোর, ওর রাগে বলেছে যে মানে এইগুলো করেছে, কারণ ওর রাগ হয়েছিল যে ওকে একটা পর ভার জানালোও না যে ওরা সোশ্যাল বিয়েটা করছে, তো সেই জন্য রাগ হয়েছে। আচ্ছা, এইবারে কতগুলো কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে, এই যে মারুর বিয়েতে আমি প্রেজেন্ট ছিলাম, হ্যাঁ, এবং আমি সেখানে নিজের ভিডিও করিনি, আমি ওকে ভিডিও করতে সাহায্য করেছি। যেখানে একটা বিতর্কিত বিয়ে হচ্ছে, সেই বিয়েটা নিয়ে তার ফ্যামিলির লোকজনরা হাউচাউ করছে, তার ফ্যামিলির লোকেদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেখানে তুই তোর নিজের প্রেজেন্স দেখিয়ে লোকের কাছে বিরূপ মন্তব্যের শিকার হতে যাবি? তুই তো নিজের স্বার্থেই সেখানে নিজেকে সামনে নিয়ে আসিসনি। যখন পুরো ব্যাপারটা ওয়াইটিতে শান্ত হয়ে গেছে তারপর নিয়ে এসেছে। একদম নটাঙ্কি করবি না, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, তোকে জানাইনি বলে তোর আপত্তি হয়েছে। তুই যখন মারুর থেকে সম্পর্ক ছিন্ন করে ম্যান্ডির দিকে গেলি, কারণটা কি? ভিউজ। মারুর থেকে ম্যান্ডির দিকে গেলে মালকড়ি বেশি ইনকাম হবে। তাহলে তুই এটা কি করে ভাবলি যে মারুও তোর থেকে বেশি প্রায়োরিটি ম্যান্ডিকে দেবে না কেন? কারণ ও জানতো ম্যান্ডির সঙ্গে এখন ম্যান্ডিকে প্রায়োরিটি দিলে আমি ম্যান্ডির ওখান থেকে প্রচুর গিফট পাবো ভিউয়ার্সদের থেকে, যেগুলো ম্যান্ডি ভায়া হয়ে আসবে, এবং ম্যান্ডিও আমাকে সাপোর্ট করবে, টাকা পয়সা ফিনান্সিয়ালি জিনিসপত্রগুলো দেখবে, আমাকে হেল্প করবে। আমার সেগুলো প্রয়োজন, কারণ টাকা আমাদের প্রয়োজন ওই মুহূর্তে, এবং আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা অনেকটা ডিজলভ হয়ে যাবে। কিন্তু তোর থেকে কী পাবে? উল্টে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সারাক্ষণ মুখিয়ে থাকবি নিজের কন্টেন্টের জন্য। আর তোর আপত্তিটা এই জায়গায় হয়েছিল যে যেই জায়গায় আমি ওদের সাপোর্টে মানে দাঁড়িয়ে ওদের রেজিস্ট্রি বিয়েতে সাপোর্ট করেছি, আমি ক্যামেরা করে দিয়েছি, অথচ আমি ভিউজ কামাতে পারিনি,
কারণ তখন যদি আমি সেইগুলো ভিডিওগুলো ছাড়তাম অনেকটা কোপ আসতো, ঝড় আসতো, যেটা আমি নিতে পারতাম না, আমার দরকার ছিল না। তার জন্য আমি ভিউজটা কামাইনি, চুপ করে বসেছিলাম। এবং যখন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল বিয়ে হবে, মানে ওটা যেটা ওরা কন্টেন্টের জন্য করবে, সেখানে আমি উপস্থিত থাকবো, কারণ ম্যান্ডি আর মারু দুজন থাকবে এবং তখন ওদের টপ ভিডিওতে ভিউজ হবে। আর আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে থেকে সেইখান থেকে ফায়দাটা নেব, যেটা তুই নিতে পারিসনি বলে তোর কিন্তু গাত্রদাহটা হয়েছে। তোর গাত্রদাহের কারণ এটাই যে আমি ওখান থেকে মাল করি কামাতে পারিনি। কারণ আমি যে ভিডিওটা করেছিলাম সেই সময় আমি যে মানে ফটোটা তুলে দিয়েছিলাম বা যা করেছিলাম সেগুলো তো আমি ভিডিও করিনি, কারণ ওই ভিডিও করলে বিতর্কিত হতো। তার জন্য না করে আমি যখন জিনিসটা সলভ হয়ে গেছে, তখন যখন ওরা দুজন এক জায়গায় হয়েছে, ওদের ভিউজ তুঙ্গে, এবং আমি বলেছি তুই তো হাজারে খেলছিস, তো সেই সময় আমি ওর মধ্যে থেকে ভিউজটা কামাতে চেয়েছিলাম, যেখানে আমার পিছনে 3 লাথি মেরেছে। আর এইখানেই তোর সমস্যাটা, ইরিটেশন তোর এখানেই। তুই বলছিস তখন বড় ব্লগার পেয়ে ভিউজের জন্য ওইদিকে করে, আলবাত ম্যান্ডিকে মানে শিখণ্ডি করেই মারুর চ্যানেল উঠেছে। মারু ভিডিওই দিত না। ম্যান্ডি জবে থেকে ওদের বাড়িতে গিয়ে থাকা শুরু করেছে, সেইটা দেখিয়েই মারু এই জায়গায় এসেছে। তাহলে এটা তো তোকে বুঝতেই হবে যে মারু ভিউজের জন্য ম্যান্ডুর মতো মেয়েকে ওই রকম একটা পরিস্থিতিতে সাপোর্ট করেছিল, ঠাঁই দিয়েছিল, অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু তারপরেও সাপোর্ট করেছিল কিসের জন্য? নিজের চ্যানেলের জন্য, ভিউজের জন্য। আবার কিসের জন্য? তাহলে তুই এটা ভাবতে পারিসনি যে যখন ওর আর তোর সঙ্গে দুজনের মধ্যে কার সঙ্গে ও বেলিত থাকবে, তখন ও টুক করে ওর দিদির দিকে গলে যাবে, তোকে 3 লাথি মেরে? এটা তুই বুঝিসনি? আর তুইও তো তাই করেছিস। যখন মারু আর ম্যান্ডুর মধ্যে চয়েস হলো, যেখানে মারু তোকে চাইছিল তুই ওদের হয়ে ভিডিও কর, তুই তখন সেখান থেকে একটা ভিডিও করেছিলিস। তারপরে বলছিস না আমি দুজনকে কাউকে নিয়ে ভিডিও করিনি, তুই শুধু হাওয়া মাপছিলিস। তার মধ্যে একটা ভিডিও তুই মারুকে নিয়ে করেছিলিস। তারপরে যখন ওরা ছিপ ফেলেছে, শ্বশুর করে ওই ছিপে তুই গেঁথে গেছিস। কেন? ভিউস, রেভিনিউ। আবার কিসের জন্য? ভালোবাসার গল্প না তুই দিবি না। তোর ভালোবাসার বাড়ির লোক নেই, তোর ভালোবাসার পরিবারের লোক নেই। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ব্লগারদের সঙ্গে সখ্যতা, ভালোবাসা, অন্তরঙ্গতা দেখাতে এসেছো। নাটকের জায়গা পাও না তুমি। হ্যাঁ, তুমি নাটকের জায়গা মানে ইমোশন। কিসের ইমোশন তোর? ইমোশনাল ফুল বানাচ্ছিস ভিউয়ার্সদেরকে। ইমোশন নয় এটা, ঠিক আছে? তুমি দেখাচ্ছ আমার মারুর প্রতি ইমোশন, আমার এর প্রতি ইমোশন। কারোর যদি কারোর প্রতি ইমোশন থাকে, তাহলে সে এই কথাটা বলতে পারে না ওর গায়ে যা উদ্ভট গন্ধ, তার জন্য ওর গায়ে আমি এরাম করে থাকি। তাকে কেন প্রশ্রয় দিয়েছিস? যার গায়ে উদ্ভট গন্ধ, কী স্বার্থ ছিল? ভালোবাসা? ফালতু মানে গালাগালি এসে যায়, ফালতু কথা একেবারে যত সব। তারপরে তুই এটাও বলেছিস যে ও যখন চলে যেত তারপরেই আমি একদম জামা কাপড় সাপ দিয়ে ধুয়ে কাচাকুচি করে, মানে এটা কিসের জন্য বলেছিস? আমরাও করি। আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, নিজের বোন আসলেও তাদের যদি জামা কাপড় দিই, তারা যদি সেই জামা কাপড় ছেড়ে রাখে তো ঠিক আছে, আর যদি তারা ধুয়ে মেলেও দেয় তারপরেও সেটা আমরা কেচে পরিষ্কার করে রাখি, এটাই নিয়ম। সেটাকে তুই হাইলাইট করেছিস কিসের জন্য? কিসের জন্য হাইলাইট করেছিস? ওরা সবাই নোংরা, ওরা জুতো চোর, ওরা ক্লিপ চোর, ওরা টাকা নিয়ে টাকা দিতে চায় না, হাত ভারী, ওরা ধার নেয়, ওরা লোভী, ওরা এটা। কাউকে ভালোবাসলে কেউ এই ধরনের কথা বলতে পারে? এই ধরনের অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে? তোর ভালোবাসা না 108 বার তোর ভালোবাসা দেখাতে এসছে। এখন শুধু নাটক করে ইমোশনাল সুরসুরি দিতে এসেছো। যখন দেখেছো ফেসে গেছো, পুরো তোমার সমস্ত জিনিস বেরিয়ে এসেছে, তখন তুমি নাটক করতে বসেছো। জানো ওইদিকে বললে তো অসুবিধা, চলো এইদিকে বলি। আর এখন বলছো আমার কিচ্ছু ফারাক পড়ে না ওদের রিলেশন হলে, আমার কিচ্ছু যায় আসে না। সবাই বলছে আমার ফেটে চৌচির হয়ে যাবে। আমার ফেটে চৌচির কোথায় হবে? আমাদের ফেটেই চৌচির হয়ে আছে। তোমরা বুঝতে পেরেছো ভিউয়ার্স? ওর ফেটে চৌচির হয়ে আছে, আর কেন হয়ে আছে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তোর যদি না ওদের পিছনে আসতো, তাহলে তুই আজকের এই রেকর্ডিংগুলো শোনাতিস? কিসের জন্য শোনাচ্ছিস? তুই এটা বলতে চাইছিস একটা সময় মারু ওদের নামে নিন্দামন্দ করেছে, আবার ম্যান্ডি তো ওদের এগেনস্টে নোংরামি করেইছে। হ্যাঁ, ওরা বিজনেস করেছিল বলে লাত মেরে তোমার হচ্ছে রানাঘাট থেকে বের করে দিয়েছে। তো একে অপরের জন্য সেই লেভেলের নোংরামি করেছে, আবার এখন সখ্যতা হয়েছে। হ্যাঁ,
একদম ঠিক বলেছিস, এদের না আছে আত্মসম্মান, না আছে মান সম্মান, এরা ভিউজের জন্য যখন খুশি গলাগলি করতে পারে, যখন খুশি বিছড়াতে পারে। আর এই কন্ট্রোভার্সি মানে এইখানটায় আমি দেখেছি এটাই হয়, কখনো কারোর সঙ্গে একেবারে মাখামাখি জড়াজড়ি ধোয়াধুয়ি চাটাচাটি, আবার কখন দেখবে একেবারে একে অপরের মানে সেই কামান দাগা। প্রত্যেকটা বড় বড় ব্লগারদের ক্ষেত্রে আমি সেটা দেখছি, কখনো বাড়ির লোকের সঙ্গে পিতলামও সেই এক্সট্রিম লেভেলের, আবার কখনো দেখবে একেবারে সেই লেভেলের কামান দাগা। তো এখানেও তাই, মারু আর ম্যান্ডু যদি এখন নিজেদের মধ্যে অন্তরঙ্গতা দেখায়, সেটা শুধুমাত্র কন্টেন্ট এবং ভিউজের জন্য। মারুও জানে সেটা, ম্যান্ডুও জানে সেটা, ঠিক আছে? অর্থাৎ তুই এইগুলো শুনিয়ে লোকের কাছে এটা প্রিটেন্ড করতে চাইলি যে এদের দুজনের অ্যাকচুয়ালি কারোর প্রতি ফিলিংস নেই, এরা শুধুমাত্র ভিউজের জন্য, রেভিনিউর জন্য এইটা করবে, কারণ এরা দুজন দুজনের নামে কি বলে রেখেছে শোনো। এটা তো সবাই জানে, নতুন কিচ্ছু নয়। ম্যান্ডিকে মানে নতুন করে লোককে চিনতে হবে, মারুকে নতুন করে লোককে চিনতে হবে? এদেরকে লোকে ইনোসেন্ট ভাবে নাকি? না না, যারা এদেরকে ইনোসেন্ট ভাবে তারা ইমোশনাল ফুল, মানে ভিউয়ার্সদের কথা বলছি, তারা ইমোশনাল ফুলস। এরা নিজেদের স্বার্থে ওই তো বললাম দহরম মহরম হলায় গলায় করতে পারে। যাই শুনলাম সেখান থেকে হচ্ছে গোল্ডি দিদি নাকি মারুকে বলেছিল যে স্যান্ডিকে ফোন করতে, এক্ষুনি কর। ওরা তখন বাজারে, ওরা তখন ফোন করে, কিসের জন্য ফোন করে, কিসের জন্য ফোন করে? আজকের যদি তার সত্যি সত্যি মনুষ্যত্ব থাকতো, যদি সত্যি সত্যি তাদের মানে কি বলবো একটা জায়গা ঠিক থাকতো, তাহলে গোল্ডি দিদি বলল আর ওরা স্যান্ডিকে ফোন করে নিল। স্যান্ডিকে ফোন করে এটা করলো যে প্লিজড করলো, প্লিজড মানে অলরেডি স্যান্ডিকে কনভিন্স করে নিয়েছে ম্যান্ডি। এইবার লোক দেখানো স্যান্ডিকে ফোন করলো মারু, যাতে কিনা ম্যান্ডি এটা বলতে চাইলো যে ওকে একটু ভাও দেওয়া হলো স্যান্ডিকে। আর স্যান্ডি তো এরকম নাটক গোছের করেই আর কি, যে একটু ভাও দিতে হবে আমাকে, যদিও সে বইয়ের কথাতে ওঠে বসে চলে, আর ভাও দেখা রেলা দেখা আমার একটা আলাদা ঘ্যাম আছে, সেটার জন্য মারুকে দিয়ে ফোন করিয়ে যে একটুখানি রেসপেক্ট শো করালো। রেসপেক্ট এইভাবে শো হয় না, সেটাকে অর্জন করতে হয়, এটা স্যান্ডির উদ্দেশ্যে। তো যাই হোক, সেই জন্য এবার তাহলে যদি ম্যান্ডি এবং স্যান্ডি ওরা যদি মিল করতে চায়, এবং ম্যান্ডির ভিউজের জন্যই ম্যান্ডি মিল করতে চায়, এবং গোল্ডি দিদিকে যদি ইন্টারপ্রিটেটরে কাজ করায়, তাহলে সেক্ষেত্রে মারু আর মারুর বরের যদি এতটুকু মিনিমাম নিজেদের প্রতি সেলফ রেসপেক্ট থাকতো, তারা কি রাজি হতো? তারা বলতো না আমরা এখন ফোন করতে পারছি না, পরে চিন্তা ভাবনা করে করবো, করতো তো। আসলে ওরাও সুরঙ্গ পথ ধরেছিল গোল্ডি দিদির হাত ধরে ম্যান্ডি দিদিদের সঙ্গে ভাব ভালোবাসা করবার জন্য, কারণ ওদেরও ভিউজের দরকার। ওরাও জানতো যদি ম্যান্ডির মতো স্ট্রং হাত আমাদের চ্যানেলের উপরে থাকে, তাহলে সেটা আমাদের জন্য প্রফিটেবল। বুঝতে পেরেছো? এখানে সব কজনই ধান্দাবাজ, বিনা ধান্দায় ইউটিউবে এসে কেউ ভালোবাসা পিরিত শুকনো পিরিত করতে যায় না। এখানে শুধুমাত্র স্বার্থের জন্য, নিজের ইন্টেনশন পূরণ হওয়ার জন্যই এখানে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বানায়। দিদি হয়, বোন হয়, ভাই হয়, কত কি হয়, বুঝতে পেরেছো? এটা তো আমরা পরিষ্কার যে ম্যান্ডি প্রথম মারুর বরের জামাই ষষ্ঠী করেছিল ওর মায়ের কাছে, সেটাও ফর কন্টেন্ট পারপাস। ওর বিয়েতে যে শোকেস দিয়েছিল, হার দিয়েছিল, তারপর ওদের বাড়িতে যাচ্ছিল, বিয়েতে সমস্ত অনুষ্ঠানে ছিল, সেগুলো কন্টেন্ট পারপাস। হ্যাঁ, ইমোশনাল টাচ থাকতেই পারে কারোর প্রতি, কিন্তু সেগুলো সবটাই কন্টেন্ট পারপাস। তো যারা ভিউয়ার্সরা এখনও ভাবছো যে না না এদের মধ্যে খুব অন্তরঙ্গতা আছে, এদের কারোর প্রতি কোনো অন্তরঙ্গতা নেই। আর এখানেই বোতলের প্রবলেম, বোতলের এটাই প্রবলেম যে এরা কন্টেন্টের জন্য এক হয়ে যাচ্ছে, কন্টেন্টের জন্য এরা মিলিত হয়ে যাচ্ছে। বোতল যতই বলুক আমার প্রবলেম নেই, বোতল জানে যে এরা আসলে আমে দুধে মিশে যাচ্ছে, আটি গড়াগড়ি। অ্যাকচুয়ালি এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আসলি অকাত, বুঝলে? যে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের জায়গা থেকে বেরিয়ে, মানে কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে তাদের সঙ্গে থেকে না আমি যারা হাটকে এরকম করে ব্লগারদের চাটতে যায়, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই মুখ থুবড়ে পড়ে। যখন তাদের প্রয়োজন ব্লগাররা তাদেরকে ইউটিলাইজ করে, যখন প্রয়োজন না ফক্কাত করে লাথি মারে। এটা শুধুমাত্র বোতলের জন্য হয়নি, অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এটাম করেছে, ব্লগারদের সঙ্গে সখ্যতা দেখিয়েছে। কেউ তার বাড়ি চলে গেছে, কেউ তাকে নানা রকম গিফট পাঠিয়েছে, কেউ তার মায়ের সঙ্গে, কেউ তার বরের সঙ্গে প্রেম প্রীত ভালোবাসা দেখিয়েছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারে বারে ব্লগারদের কাছে ইউজড হয়। তারা জানে
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করা যায়। আর তাই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত বদনাম, যে এরা ব্লগারদের পা চাটে। এক্স্যাক্টলি তাই, ব্লগারদের পা চাটে, ব্লগারদের সঙ্গে সখ্যতা রাখে শুধুমাত্র নিজের চ্যানেলের স্বার্থে। যদিও তোমরা জানো এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কারোর অবস্থা এতটাও খারাপ নয় যে এই ধরনের ব্লগারদের পা চেটে বেড়াতে হবে, কিন্তু তারপরেও করে। আর তার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বদনাম। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি সেখানে একটা বিশাল বড় স্বার্থ আছে, যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে আমি আগিয়ে থাকবো, আমার ভিউজ আপে থাকবে। আর এইটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগারদের সঙ্গে সখ্যতার কারণ। আর এটা ব্লগাররা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে, আর তাই জন্যই নাচায়। যদি দেখে যে বান্দরিয়ার মতো নাচছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের সঙ্গে কথা বলবার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে জয়েন্ট হওয়ার জন্য, আমাদেরকে কথোপকথন চালানোর জন্য, আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য, তাহলে সেটা নাচাবে না? তুমি যদি নাচতে চাও তোমাকে তো নাচাবে। এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্লগাররা করে। সেটা বোতলও কিন্তু স্পেশাল নয়, বোতলও কিন্তু এই জায়গায় ফেসেছে, ঠিক আছে, যে যারা হাটকে হব, যারা এটা হব। আর তারপর 3 লাথিকে বারবার ফিরে এসেছে। তারপরে এখন বলছে ভালোবাসা নেই, কর্মফল নেই, ভগবান নেই। হায় রে কপাল, হায় হায় হায়, কপালের নামে দোষ দেওয়ার কী হবে? ভগবান নেই, ভালোবাসা নেই, কর্ম নেই। কর্ম আছে, কর্মফল আছে, সারা জীবন থাকবে। যে যা কর্ম করবে তার ফল এখানেই পেয়ে যেতে হবে। আচ্ছা, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ভগবান নেই মানে, ভগবান মানে কি? সুপার ন্যাচারাল পাওয়ার, যার মধ্যে এনার্জিটা সেই লেভেলের আছে। এবার তুমি যদি নেগেটিভিটিকে নিজের লাইফে নিয়ে আসো, তাহলে তো তোমাকে ওই নেগেটিভ লোকেরাই বলবে, আর তার থেকেই তোমাকে আফসোস করতে হবে ভগবান নেই, ভগবান নেই, ভগবান নেই। ও ভগবান তোমার হয়ে গুণগান করলে ভগবান আছে, আর ভগবান যদি তোমার এগেনস্টে, যদি তোমার ব্যাড সময় যায়, ব্যাড ফেস করো, তাহলে ভগবান নেই। ভগবান দুটোই দিয়েছে, ভালো দিকও দিয়েছে, খারাপ দিকও দিয়েছে, সবার জীবনে আসে, ঠিক আছে? তুমি শুধু করে যাবে আর লোক শুধু সহ্য করে যাবে, তোমাকে কোনো দিন কোনো কিছু সহ্য করতে হবে না, কোনো মানসিক অশান্তি অত্যাচার সহ্য করতে পারবে না, তা তো হয় না। তুমি লোককে যন্ত্রণা দেবে, তুমি লোককে নোংরা কথা বলবে, আর তোমার কোনো দিন সহ্য করতে হবে না। এবার নোংরা কথা কি? কন্ট্রোভার্সি তুমি করতেই পারো, কিন্তু যেই ধরনের নোংরা নাম ধরে অ্যাড্রেস করো লোকজনকে, যেগুলো শোনা যায় না। আজকে তুমি বলছো যে নিপা কাকিমার উপর রাগ হয়েছে, তার জন্য ওনাকে ওই নামে রেখেছি। কারোর উপর রাগ হলে কাউকে এইভাবে ডাইরেক্টলি ওই মাসি বলা যায়? বলা যায়, যতই আমার উপর রাগ হোক। আর নিপা কাকিমার উপর রাগ হওয়ার কী কারণ? ডাইরেক্ট তো নিপা কাকিমার সঙ্গে বোতলের যোগাযোগ নয়, বোতলের যোগাযোগ তার মেয়ের সঙ্গে, সেখান থেকে ওনার সঙ্গে। তা তিনি তার মেয়ের হয়ে সাপোর্ট করবে না ওকে সাপোর্ট করবে? নিশ্চয়ই না। সে খারাপ মেয়ে হোক আর ভালো মেয়ে হোক আর যাই হোক, তাহলে সেই জায়গা থেকে ও নিপা কাকিমাকে যে নামে দেখেছে, আজ পর্যন্ত অন্য কেউ ওই নামে ডেকেছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো তখন কেউ কেউ ভিডিও করে এইসব বলেছে যে আপনি তো এই ছিলেন, ওই ছিলেন, সেই ছিলেন, কিন্তু তারপরেও রেগুলার বেসিস তাকে এই নামে ও ডেকেছে। হায় লাগবে না? শুনতে হবে না? আমি কোনো বাজে কথা বলিনি, আমার রাগ হয়েছে বলে আমি কাউকে নোংরা এরকম ধরনের কথা বলে দেবো? শুনতে হবে না? কর্মফলই তো ভোগ করছিস, বাতলামা একটু কম কর। তো যাই হোক বন্ধুরা, এখন তোমরা এটা পরিষ্কার বুঝতে পারছো, এখন ওর কাছে আর ওয়ে নেই ইমোশনাল সুড়সুড়ি খাওয়ানো ছাড়া, কারণ তেজ ফুস হয়ে গেছে, আস্তে 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 সব বেরিয়ে আসছে। এবার এখানে যদি ও তেজ দেখিয়ে আউটবাস্ট করে, তাহলেই লোকে বারবার করে অনেক কিছু জিজ্ঞাসা করবে, যদিও ও নেগেটিভ কমেন্ট ডিলিট করে দেয়, তারপরেও করবে। আর সেই জন্য এখন ইমোশনাল অত্যাচারের গেমটা খেলতে শুরু করে দিয়েছে। আর এটা ওর অনেক আগের মানে ট্যাকটিস, এটা অনেক আগে থাকতেই করতো। যাই হোক, মারু আর ম্যান্ডু মিলল কি মিলল না, সত্যি আমার অন্তত ঘন্টা ফারাক পড়ে। কারণ না ম্যান্ডু আমার কাছের লোক, না মারু আমার কাছের লোক। আমি যা কন্ট্রোভার্সি দেখব সেই অনুযায়ী কন্ট্রোভার্সি করব। বড় বড় বাতেলার কথা আর তারপরে ফোন রেকর্ড শুনিয়ে শুধু ওই বিশ্লেষণ করে 40 মিনিটের ভিডিও করে সেখান থেকে কামাই করা আর বলা আমার সব থেকে বেশি ভিউজ হয় কারণ আমি লজিক্যাল, মানে তোর লজিকের কি বলবো, আর কিছু বলার নেই। লজিক্যাল ভিডিও যদি করতে পারিস, আর বারবার বলে এবার থেকে ভিডিও টু ভিডিও হবে, এবার থেকে ভিডিও টু ভিডিও হবে, কিন্তু এগুলো শোনানোর দরকার ছিল বলে সেই একই জিনিস অভ্যেস হয়ে গেছে। এই কিউরিসিটি দেখিয়ে বেশি ভিউজ আর্ন করার অভ্যেস হয়ে গেছে, আর তার জন্য এটা করে। তো যাই হোক, আমার তো এখানে ওকে শোধরাতে আসেনি, প্র্যাকটিক্যাল কথা পরিষ্কারভাবে স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে এসেছি। তো এই ভিডিওটা আর বড় করবো না, অতিরিক্ত বড় হয়ে গেছে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও।